কর্মসংস্থানের আশায় বিদেশে যাওয়ার সব প্রস্তুতি শেষ করার পর বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষায় হেপাটাইটিস ধরা পড়ায় অনেকের বিদেশ যাত্রা থেমে যাচ্ছে। আক্রান্তদের অধিকাংশই আগে জানতেন না যে তারা এই নীরব ভাইরাসে আক্রান্ত, কারণ দীর্ঘদিন এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরে অবস্থান করে। জিসিসিভুক্ত দেশগুলোর যাওয়ার ক্ষেত্রে এই ভাইরাস ধরা পড়লে প্রবাসগামীরা সাধারণত যেতে পারেন না, তবে সঠিক চিকিৎসায় নেগেটিভ হলে বাধা থাকে না। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে যেতে প্রস্তুত হওয়া সিলেটের বহু যুবক ভিসা পাওয়ার পরও রক্তে ভাইরাস ধরা পড়ায় শেষ মুহূর্তে আটকা পড়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে যাওয়ার শেষ মুহূর্তে মেডিকেল পরীক্ষার উপর নির্ভর না করে প্রবাসগামীদের আগেভাগেই স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কিন্তু পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের ব্যস্ততায়, আগাম স্বাস্থ্য সচেতনতার অভাব এবং ভাইরাসের উপসর্গ না থাকায় অজান্তেই অনেকেই এটি বহন করেন। মেডিকেল পরীক্ষায় অযোগ্য ঘোষিত ব্যক্তিদের রিপোর্ট পরিবর্তনের নামে অনৈতিক লেনদেন ও ভুয়া সনদ দেওয়ার মতো অপতৎপরতার অভিযোগও রয়েছে। রোগটি সময়মতো শনাক্ত না হলে পরবর্তী সময়ে তা লিভারের মারাত্মক জটিলতা ও ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে রূপ নিতে পারে। সিলেটের প্রধান সরকারি হাসপাতালের বিশেষায়িত বহির্বিভাগ ও ইনডোরে নিয়মিতভাবে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে অধিকাংশ রোগী প্রাথমিক পর্যায়ে না এসে রোগের মারাত্মক ও জটিল ধাপে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উপজেলা পর্যায়ে নিয়মিত পরীক্ষার সুযোগ না থাকায় জেলাভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান সরকারি খাতায় সংরক্ষিত নেই। তবে বিভাগীয় পর্যায়ে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের লক্ষণীয় উপস্থিতি রয়েছে বলে সরকারি স্বাস্থ্য জরিপের তথ্যে উল্লেখ করা হয়েছে। নগর পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রাথমিক টিকাদান কর্মসূচির অধীনে হাজার হাজার মানুষকে হেপাটাইটিসের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের মতে, দূষিত খাদ্য ও পানি এড়িয়ে চলা, নিরাপদ রক্ত সঞ্চালন এবং একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। সম্মিলিত সচেতনতা, ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে এই নীরব ঘাতক ভাইরাসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।